পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় 8-9 মাস বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নাম বীজপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি, আপনারা অনেকেই জানেন। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম বীজপুর বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন যে আগামী 2026-এ এই বীজপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপরে আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বীজপুর লোকসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2019 সালের লোকসভা নির্বাচনে বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং ভোট পেয়েছিলেন 58,912, আর শতাংশ 45.3%। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ভোট পেয়েছিলেন 51,016, আর শতাংশ 39.2%। সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 14,385, আর শতাংশ 11%। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। এই বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী ভোট পেয়েছিলেন 66,625, আর শতাংশ 47.9%। আর বিজেপির প্রার্থী শুভ্রাংশু রায় ভোট পেয়েছিলেন 53,278, শতাংশ 38.31%। আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 14,490, শতাংশ 10.42%। এসইউসিআইসি প্রার্থী ভোট পেয়েছিলেন 1,542, আর শতাংশ 1.11%। এরপর আমরা দেখে নেব 2024-এর লোকসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন, কত শতাংশ ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ভোট পেয়েছিলেন 64,742, আর শতাংশ 46.75%। আর বিজেপির প্রার্থী অর্জুন সিং ভোট পেয়েছিলেন 55,071, আর শতাংশ 39.77%। সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ ভোট পেয়েছিলেন 13,778, আর শতাংশ 9.95%।
আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। সেই নির্বাচনের ফলাফল বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিসপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং 7,896 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী 13,347 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2024 সালের লোকসভা নির্বাচন 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিসপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক 9,671 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। দেখুন, এই তিনটি নির্বাচনের ফলাফল আমরা আপনাদেরকে দেখিয়েছি। যদি আমরা 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাবে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী 74,639 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, আর ভোটের শতাংশ ছিল 70.61%। দেখুন, তারপর যদি আমরা দেখি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে যে এই বিসপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুল পুত্র শুভ্রাংশু রায় 47,954 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, আর ভোটের শতাংশ ছিল 61.59%। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিসপুর বিধানসভা কেন্দ্রে? আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি সেই নির্বাচনের ফলাফল বলছে এই বিসপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনের ফলাফল ভালো না। একমাত্র 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিং 7,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, আর সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে 9,000-এর মতো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে আছেন। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকে বিজেপি কিন্তু 1% মতো ভোট বেশি পেয়েছে এই বিসপুর বিধানসভা কেন্দ্র থেকে। তাই 2026 বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল, আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই বিসপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর, জনগণের মতামত। আর এই নির্বাচনের ফলাফলে যেটা দেখা গেছে তাতে করে 2026 বিধানসভা নির্বাচনে এই বিসপুর বিধানসভা কেন্দ্রে 50-50 বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।